সকাল সকাল বানাবো ভার্মিসেলির পোলাও টাইপেরই। তো কি বলবো বুঝতে পারছি না নামটা, তবুও আসলে আমি আগে এরকম টাইপের ভার্মিসেলি কখনো খাইনি। তো যখনই খেয়েছি দুধ দিয়ে সেমই যেরকম খায় মানুষে। তো কিছুদিন আগে আমার মা নার্সিংহোমে ভর্তি ছিলেন, তো মাকে মাঝে সাঝে ওরা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিত, কখনো উপমা, কখনো ইডলি। তো একদিন এরকম ভার্মিসেলি দিয়েছিল, পোহা টাইপের করে, উপমা টাইপের করে, উপমাই বলতে পারি। তো আমার খুব ভালো লেগেছিল রেসিপিটা, যেটা খেয়ে বুঝেছিলাম। তো সেটাকেই বানানোর জন্য প্রথমে গাজর, বিনস কুচি কুচি করে কেটে একটু নুন জলে সিদ্ধ করে নিয়েছি, মোটামুটি 80% সিদ্ধ। তারপরে এটা হচ্ছে রোস্টেড ভার্মিসেলি। যারা রোস্টেড ভার্মিসেলি পাবে না তারা হচ্ছে শুকনো কড়াইয়ে একটু ঘি দিয়ে ভার্মিসেলিটাকে, বা সেমই যেটাই বলেন না কেন, তো ওইটাকে একটু শুকনো খোলা ভেজে নিতে হবে। তো আমারটা রোস্টেড ছিল, তাই জন্য আমি সোজা জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। তো প্রথমে ভাবলাম একটু অল্প করে করব, তারপরে ভাবলাম যখন করছি তখন অফিসেও একটু নিয়ে যাই সবার জন্য, আর হচ্ছে আশেপাশে আমার অনেক আকাঙ্ক্ষিত কাকু কাকিমারা আছেন, তাদের বাড়িতেও একটু একটু দেবো। তো যাই হোক, এবার ওইটাকে সিদ্ধ করে নেওয়ার পরে, এটা অনেকটা চাউমিনের মতো সিদ্ধ করতে হবে। তারপরে হচ্ছে সর্ষের তেলের মধ্যেই দিয়ে দিতে হবে চিনেবাদাম, ছোটো ছোটোগুলো লাল চিনেবাদাম। আমি নর্মালি সাদা তেল ব্যবহার করি না, আমরা সাদা তেল খাই না। তো আমি যত প্রকারই রান্না করি না কেন সর্ষের তেলে। তো এখানেও সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনেবাদাম, ভেজে উঠিয়ে রাখলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরে আর হচ্ছে হিং। এবার জিরে আর হিংটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই 80% সেদ্ধ করা গাজর আর বিনস। এখানে গাজর বিনসটা আমি ঢাকা দেবো না, কারণ অলরেডি 80% সেদ্ধ আছে, আর যদি ঢাকা দেওয়া হয় তাহলে ওই সবুজ ভাবটা না নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে দিলাম একটু নুন, কারণ নুনটা একটু কমই দিয়েছিলাম সেদ্ধ করার সময়। তারপর নিয়ে এটাকে ভাজা ভাজা করব। এর মধ্যে সাধারণত আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, তবু আমি পরবর্তীকালে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা আসে। তো লঙ্কা যেহেতু ছিল না বাড়িতে, তো লঙ্কা কুচি করেও দেওয়া যায়। যাই হোক, এটা ভাজা ভাজা হওয়ার পরে এই যে ভার্মিসেলি বা সেমই যেটাই বলবেন, তো এটা দেখুন দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালো মতো জাস্ট ফ্রাই করতে থাকবো, আর কিচ্ছু না। আর অন্য কোনো রকম মশলা দেওয়া দরকার নেই। একটু সামান্য টেস্ট করে দেখে নিতে হবে যে নুনটা ঠিক আছে কি না। চাইলে একটু সামান্য চিনিও দিতে পারেন, তো আমাদের চিনির দরকার পড়বে না, তাই আমরা দিইনি। আর গুঁড়ো মশলাও কিছু দরকার পড়বে না। তো একটু সামান্য আমি যদিও বা ইসে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো এই ভার্মিসেলিটা মোটামুটি ফ্রাই ফ্রাই হয়ে যাওয়ার পরে একটা ওপর দিয়ে একটা ফোড়ন দেব। তো ফোড়নটা অ্যাকচুয়ালি আগেও দেওয়া যেতে পারত, কিন্তু আমি আগে দিইনি এই কারণেই, কারণ যদি কারি পাতা সর্ষে ফোড়নটা আমি আগে দিয়ে ভার্মিসেলিটাকে এইভাবে নাড়ানো বা রান্নাটা করতাম, তাহলে কারি পাতাগুলো না মানে নরম হয়ে যেত। তা আমি চাইছিলাম কারি পাতাগুলো একটু মানে কি বলবো ভাজা ভাজা টাইপের থাকবে, যেরকম নিম পাতা ভাজা হয় কচকচ করে। তো সেই কারণে আমি আলাদা করে ফোড়নটা দিয়েছি। তো এবার সর্ষের তেলের মধ্যে কালো সর্ষে দিয়ে দিয়েছি, তারপরে একটু দিয়ে দিয়েছি কারি পাতা, এটা আমার গাছের কারি পাতা। তো কারি পাতা দিয়ে একদম ভাজা ভাজা করছি, মানে ভাজা ভাজাটা এমন করতে হবে যেন মচমচে ভাজা হয়, কারণ মচমচে ভাজা হলে খেতেও খুব সুন্দর লাগে। তো এবার মচমচে ভাজা করে নিয়ে এটাকে আমি ভার্মিসেলিটার মধ্যে মানে সেমইটার মধ্যে দিয়ে ফোড়নের মতো করে দিয়ে দেব। এইটা দিলে অনেকটা ব্যাপারটা সাউথ ইন্ডিয়ান মনে হবে। তো আমার যেহেতু দু হাতে রান্না চলছে, মানে দুটো বার্নারেই রান্না চলছে, সকালে অফিস যাওয়ার তারা, অফিসেরও যাওয়ার জন্য দুপুরের লাঞ্চটা আগের থেকে বানিয়ে রেখে দিতে হয়, তো সেই জন্য ওই বার্নারটাও ব্যস্ত। তো এইবার কারি পাতা ফোড়নটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম। এবার দিয়ে নাড়বো, নেড়ে একটু এই যে বললাম না গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম, নাড়লাম। আর বেশি কিছু করব না, না দেবো ঢাকা, না দেবো কিছু, কারণ বেশি করলে কারি পাতার মচমচে ভাবটা চলে যাবে। এরপরে আসলে আমি ভুলে গেছিলাম যে আমাকে সার্ভিং করা ভিডিওটা করতে হবে। তো যাই হোক, সার্ভিং করা ভিডিওটা করছি। তো একটু টেস্ট করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না, তো মোটামুটি সব ঠিকই ছিল। এবার সাজিয়ে দিলাম, ওপর দিয়ে একটু যদি এরকম ওপর দিয়ে যদি একটু এরকম বেদানা ছড়িয়ে দেওয়া যায়, দেখতেও যেরকম সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, মানে যে কোনো কিছুতেই, পোহাতেও খুব ভালো লাগে।